কিভাবে সহজে ইংলিশটা শিখতে পারি, সবাই কিভাবে ইংলিশটা বলতে পারি, তার জন্য আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 4টি সেন্টেন্স শেয়ার করব। এই 4টি সেন্টেন্স যদি আমাদের জানা থাকে, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। বানিয়ে বানিয়ে কিভাবে ইংলিশটা বলতে হয়, ইংলিশটা তৈরি করতে হয়, তার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটি দেখতে হবে। আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে কিভাবে শত শত সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে এই 4টি সেন্টেন্স ফলো করতে হবে। তুমি যদি এই 4টি সেন্টেন্সের ব্যবহার জেনে নাও, এই 4টি সেন্টেন্স যদি ইউজ করতে পারো, তোমার পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব হবে। চলো দেখি। এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো যে আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, আমার মোবাইলে সমস্যা হয়েছে, আমার কোনো একটি জিনিসে কি সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব, তাহলেই হবে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই, তারপর যে জিনিসটাতে সমস্যা হয়েছে সেটা এখানে বলবো, তাহলেই হবে। এখন যদি বলি যে আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, আমার কম্পিউটারে কি সমস্যা হয়েছে। যদি বলি আমার মোবাইলে সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা হয়েছে। যে জিনিসটাতে আমার সমস্যা হয়েছে সেটা মাই এর পরে শুধু বলবো, তাহলেই হবে। খুব সহজ কিন্তু। নেক্সট, হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। আজকের পর থেকে যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কতক্ষণ কাজটা করবে, কতক্ষণ ঘুমাবে, কতক্ষণ খেলবে, কতক্ষণ তুমি এই বইটা পড়বে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব, তাহলেই কিন্তু বলতে পারবো হাউ লং উইল ইউ। হাউ লং উইল ইউ এর পরে এখানে রয়েছে কি প্লে, এর পরিবর্তে তুমি যে কোনো ভাবে প্রেজেন্ট রূপটা যদি ইউজ করতে পারো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ পড়বে, সেই ক্ষেত্রে বলবো হাউ লং উইল ইউ রিড, তুমি কতক্ষণ পড়বে। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ ঘুমাবে, হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে। খুব সহজ কিন্তু। যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ করবে, হাউ লং উইল ইউ ডু, তুমি কতক্ষণ করবে। যেই কাজটা করবে তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট, হাউ অপেন অথবা হাউ অফটেন, এই সেন্টেন্সটি ইউজ করব তখনই যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কতবার বইটা পড়বে, তুমি কতবার কাজটা করবে, তুমি কতবার খেলবে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। যদি জিজ্ঞাসা করি তুমি কতবার পড়বে, হাউ অফেন উইল ইউ রিড, তুমি কতবার পড়বে। যদি জিজ্ঞাসা করি তুমি কতবার খেলবে, হাউ অফেন উইল ইউ প্লে, তুমি কতবার খেলবে। খুব সহজ কিন্তু, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে। এখানে তুমি ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বসিয়ে দাও, তাহলেই হবে। পরের সেন্টেন্সটি দেখি, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চাও। যখন কাউকে জিজ্ঞাসা করব তুমি কতটুকু চাও, কতটুকু খাও, কতটুকু নেও, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। হাউ মাচ ডু ইউ, হাউ মাচ ডু ইউ, তারপর এখানে একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চাও। হাউ মাচ ডু ইউ ইট, তুমি কতটুকু খাও। এখন যদি জিজ্ঞাসা করি যে তুমি কতটুকু চেয়েছিলে, কতটুকু খেয়েছিলে, সেই ক্ষেত্রে ডু এর পরিবর্তে বলবো কি ডিড, তাহলে কিন্তু হবে হাউ মাচ ডিড ইউ ওয়ান্ট, তুমি কতটুকু চেয়েছিলে, তুমি কতটুকু খেয়েছিলে। হাউ মাচ ডিড ইউ ইট, তুমি কতটুকু খেয়েছিলে। খুব সহজ কিন্তু। এই 4টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও।